এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে খোঁচা দিলেন তারই দলের মুখপাত্র কুণাল ঘোষ। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কুণাল ঘোষ এবং রাজীব কুমার দুজনের সম্পর্কে তিক্ততা যে এককালে কোন জায়গায় পৌঁছে গিয়েছিল তা সর্বজন বিদিত। সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুণাল, দীর্ঘদিন জেলে ছিলেন। কুণাল ঘোষ যখন চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তখন রাজ্যের গঠিত তদন্তকারী সিটের নেতৃত্বে ছিলেন দুদে আইপিএস রাজীব কুমার। এবার সেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসাচ্ছে মমতার সরকার। সূত্রের খবর, বুধবার ক্যাবিনেট বৈঠকে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজীব কুমার রাজ্য পুলিশের শীর্ষ পদে আসার পরই মুখ খুলেছেন কুণাল। রাজীবকে দক্ষ আইপিএস বলে প্রশংসা করলেও পরোক্ষ খোঁচা দিয়ে গেলেন তৃণমূল নেতা। রাজীব কুমারের উদ্দেশ্যে কুণালের পরামর্শ, উনি ডিজি পদে এসেছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন দক্ষ আইপিএস, ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন আমার মতো কোনো নির্দোষকে যেন কারোর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না। পয়েন্টটা আরও একবার আপনাদেরকে বলে দিই, শুধু দেখবেন আমার মতো কোনো নির্দোষকে যেন কারোর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না। বলা বাহুল্য, কুণাল তখন সাংবাদিকদের সামনে বারংবার বলেছিলেন কার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কথা নতুন করে এখন আর আপনাদেরকে জানালাম না, কেননা সকলেই সেটা জানেন। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ঘুরিয়ে তিনি বলেছেন এবং খোঁচাও দিয়েছেন তারই দলের নেত্রীকে। আবার এটাও বলেছেন যদি কারোর নির্দেশে কোনো নির্দোষকে বলি দেন তাহলে কিন্তু পরের দিনগুলি ভগবান ভালো হতে দেবেন না। কুণাল ঘোষকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন বিভিন্ন সময় রাজীব কুমারের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গিয়েছিল তাকে। দুদে আইপিএস রাজীবের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে চিঠিও পাঠিয়েছিলেন তিনি। চিটফান্ড মামলায় নাম জড়িয়েছিল এই আইপিএস অফিসারেরও। রাজীব কুণাল দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই। সেই রাজীব কুমার এবার আসছেন রাজ্যের ডিজিপি হয়ে।